হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আসামেতে স্বাগতম। আমি মোহাম্মদ আসমাউল হোসেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করছি। আজকে আমি তোমাদেরকে 3.2 এর 2 নম্বর অঙ্ক সরল করো এটা আমি সমাধান করে দেখাবো। তো সরল করো জিনিসটা কি দেখো, হচ্ছে যে এর আগে আমরা কি ঘন নির্ণয় করেছিলাম। ঘন মনে করো a+b এরকম সামথিং ছিল, ওটাকে আমরা সূত্রে ফেলেছিলাম। এখন সরল করাতে হচ্ছে তোমাকে সূত্রে খেলা থাকবে, তোমাকে a+b ওই আকার নিয়ে যেতে হবে। আমরা এ প্লাস দুইটা, আমি যে সূত্রগুলো দেখি এখানে দুইটা সূত্র ইউজ হবে। সরল করতে তোমাকে দুইটা সূত্র মনে রাখতে হবে, ঘন নির্ণয়ে দুইটা সূত্র। একটা কি জানি আমরা, একটা জানি দেখো a+b হোল কিউব। a+b হোল কিউব কি সূত্র জানি, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে, এবং এই সূত্রটাকে এভাবে লেখা যায় কি, এ কিউব লিখতে পারবো আগে, তারপরে যেখানকার প্লাস বি কিউব লিখতে পারবো, এ কিউব প্লাস বি কিউব, এবং এ দুইটা থেকে কি 3ab কমন, প্লাস 3ab কমন, প্লাস 3ab কমন নিলে কি থাকে a প্লাস বি। ঠিক আছে, আবার কি a মাইনাস বি হল কিউবের সূত্র, একটা a মাইনাস বি হল কিউবের সূত্র কি জানি আমরা, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবং এই সূত্রটাকে সাজিয়ে লেখা যায় কি, এ কিউব মাইনাস বি কিউব, এই দুটা থেকে -3ab কমন, -3ab যদি কমন নাও এখানে হবে ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তোমাকে হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে সরল করার অঙ্কে, প্রশ্ন তোমাকে এটুক দেওয়া থাকবে, মনে করো এটা দেওয়া থাকবে, তোমাকে এটা থেকে এটা লিখতে হবে। তোমার প্রশ্নে এটা দেওয়া থাকবে, এটা থেকে তোমাকে এটা লিখতে হবে, বুঝছো? তাহলে কি, আর আমরা কি ঘন নির্ণয় কি করেছিলাম, এভাবে দেওয়া ছিল, তোমাকে এভাবে লিখতে হয়েছিল, এই সূত্রে ফেলতে হয়েছিল। তোমার এখানে এটা দেওয়া থাকবে প্রশ্নে, এটা থেকে এটা লিখতে হবে, এটা থেকে এটা লিখতে হবে। এই দুইটা সূত্র সরল করাতে এই দুইটা সূত্রই ব্যবহার হবে, বুঝছো? তাহলে দেখো এখানে কি মাইনাস আছে, দেখো আমি যদি এটাকে এ ধরি মনে করো, এবং কি এটা আর এটা তো সেম না, তাহলে আমি বি ধরলাম, তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, এ কিউব মাইনাস বি কিউব না, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এখানে আছে না। তো আমি এই এভাবে সূত্রটা লিখি তো আগে, এখান থেকে পরের লাইনটা লিখি, পরের লাইনটা লিখো, এটাকে তাহলে এ কিউব লিখলাম, এ কত এখানে দেওয়া আছে, তাহলে টার্গেট হচ্ছে তোমার এভাবে দেখলে, তার টার্গেট হচ্ছে এভাবে আগে সূত্র আকারে লিখে লিখে নিও, মানে এভাবেই দেওয়া আছে, কিন্তু এখানে মনে করো এই জিনিসটা যে মিলছে না, তোমাকে অবশ্যই এখানে মানে ক্যালকুলেশন করে দেওয়া আছে, তো তার জন্য এখানে মনে হচ্ছে ওই সূত্র সরাসরি সূত্রের মতন পড়ছে না। তো তুমি এ কিউব মাইনাস বি কিউব যেহেতু দেখতে পেয়েছো, তো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা ফেলে দিবা, এই যে এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা, এই সূত্রটা ইউজ করবো আমরা। তাহলে কি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সূত্রে কি 3 এ কত এখানে, এই যেটা 3a, 3ab, বি কত এখানে 5x প্লাস 3b, 3ab ইন্টু এ প্লাস এ মাইনাস বি ইন্টু কি এ মাইনাস বি, এ কত এখানে, এ হচ্ছে 7x প্লাস 3b মাইনাস এ মাইনাস বি, বি কত এখানে, বুঝছো? লিখলাম সূত্রে। দেখো এই লাইনটা কি, এ মাইনাস, এই যে দেখো এটা লিখলাম -3ab ইন্টু এ মাইনাস বি, যে 3ab ইন্টু এ মাইনাস বি, এই যে ধরেছিলাম এটা, বি ধরেছিলাম এটা, তো এ যে লিখলাম এ, দেখো এই যে 3a বি ইন্টু এ মাইনাস বি, দেখো বুঝছো? দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি কি হয়, দেখো এরকম হচ্ছে কিনা, এখানে ছিল কত 6x ইন্টু এটা ছিল না, কিন্তু আমি এখানে কি এটার মতন তো হচ্ছে না। দেখো এটা ক্যালকুলেশন করছে
এটুকু যদি আমি হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে এটার মতো হয় কিনা এটা দেখো। এই দাও, যে মাইনাস আছে না, মাইনাস দ্বারা কি ভিতরে আমি গুণ দিব না, গুণ দিব, তাহলে এটা কত হবে বলো? 7x প্লাস 3b, যে মাইনাস আর এখানে কি আছে প্লাস আছে, প্লাস কি মাইনাস 5x হবে, যে প্লাস আর মাইনাস কি মাইনাস 3b হবে। আর যে মাইনাস 3b আর প্লাস 3b কেটে যায় না, আর যে পাঁচটা আর এখানে কি 7x থেকে যদি 5x বাদ দাও কত হয়? 7x থেকে 5x বাদ দিলে কত? 2x থাকে না, বুঝছো? তাহলে 2x, এই 2x যদি 3 সাথে গুণ হয় তাহলে কত হবে? 6x হবে না? তাহলে 6x ইনটু এটা না, তাহলে এটুকু এর মান কত? এটুকু এর মান হচ্ছে 2x। এটুকু যদি ক্যালকুলেশন করে 2x পাবো, 2x যদি 3 সাথে গুণ হয় তাহলে 6x হবে, তাই না? তার জন্য কি এটা ফরম্যাটে দেওয়া আছে। তাহলে বুঝছো আমি যে লিখেছি এটা তাহলে ঠিক আছে না এটার মতন? জাস্ট এখানে তোমাকে এভাবে সরাসরি এটা দেয়নি, এই এটুক ক্যালকুলেশন করে তোমাকে এটা 6x বানিয়ে দিয়েছে। তার জন্য তোমার মনে হচ্ছে একদম হুবহু সূত্রের মতন দেখে মনে হচ্ছে যে নাই, বুঝছো? তাহলে এটা আমরা কি লিখতে পারি, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b সমান কি লিখতে পারি? a মাইনাস b হোল কিউব না, a মাইনাস b হোল কিউব, এ কত এখানে? 7x প্লাস 3b, a a লিখলাম, a মাইনাস b, b কত এখানে? 5x প্লাস 3b, তাহলে a মাইনাস b হোল কিউব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট a হোল কিউব। দেখো এই যে মাইনাস দ্বারা কি ভিতরে গুণ হবে না? ভিতরে গুণ হবে, তাহলে কি যে 7x প্লাস 3b, আর মাইনাস দ্বারা গুণ দিলে কত হয়? এটা মাইনাস 5x আর কি মাইনাস 3b, তারপর কি যে কিউব করছো, আর এই প্লাস 3b মাইনাস 3b কেটে গেল, আর 7x থেকে মাইনাস 5x বাদ দিলে কত হয়? 2x। 2x, 2x এর উপরে কি হবে? যে কিউব আছে না, 2 কিউব আছে, তারপর লাইন কি হবে? তাহলে কি এটা 8, 2 এর উপরে কিউব দিলে 8 এবং x এর উপরে কিউব দিলে কি কিউব, তাহলে 8x কিউব। এটাই হচ্ছে অ্যানসার, বুঝছো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা এখন তারপরের পরবর্তী অঙ্কটা দেখবো। তো চলো দেখো, এখন আমরা খ নম্বরটা দেখবো। খ নম্বরটা দেখো কি দেওয়া আছে, এটা কি, এটা কিউব মাইনাস এটা কিউব মাইনাস 6 ইনটু এটা দেওয়া আছে। তো কি প্রথমে যেটা কিউব দেওয়া থাকবে, এটা কি আমি যদি এটাকে এ ধরি, এটা কি এটা এ, এটা আর এটা তো সেম না, তাহলে আমি এটাকে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে? তাহলে আমি একটা কি শর্টকাট মানে একটা টেকনিক কি বলেছি তোমাকে সরল করার, তাহলে ধরতে হবে যে তোমাকে দুইটা সূত্র পড়বে, তাই না? হয় তোমাকে এ ফরম্যাটে দেওয়া থাকবে, এটাতে এটা এভাবে লিখে সমাধান করতে হবে, অথবা তোমাকে এভাবে দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা লিখতে হবে। এখন দেখো আমি যদি এটাকে এ ধরি তাহলে এ কিউব পাচ্ছি, তাহলে মাইনাস এটাকে বি ধরি তাহলে কি এ কিউব মাইনাস বি কিউব পাচ্ছি, তাই না? কিন্তু এখানে সূত্রটা এটার সাথে ভাবে মিলছে না, তাহলে কি অবশ্যই এটাকে ক্যালকুলেশন মানে এর আগেরটা যেভাবে করে দিলাম একটু ক্যালকুলেশন করে দিয়েছে, মানে সমাধান সিস্টেমে এটা অন্যরকম একটা অন্যরকম ফরম্যাটে দিয়ে দিয়েছে তোমাকে, যে এ কিউব মাইনাস বি কিউব, এটা দেখেই তোমাকে বুঝে নিতে হবে যে এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়বে। অথবা তুমি এখানে যদি এ কিউব প্লাস বি কিউব থাকতো, তাহলে তোমাকে এটা দেখে বুঝে নিতে হতো যে এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়বে। তাহলে এটা যদি আমি যদি এটাকে ধরি তাহলে এ কিউব, আর এর মাইনাস হচ্ছে এটা বি ধরি তাহলে বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এখানে এখানে আছে না, এখানে আছে, এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে, তাহলে এটা কোন সূত্রে ফেলতে হবে তোমাকে? এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী তুমি লিখে দিবা এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল কিউব সূত্র কি জানি? এ কিউব, তাহলে এ কিউব এখানে কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি, এ কিউব, ঠিক আছে, মাইনাস এই যে মাইনাস বি কিউব, বি কত এখানে? এ মাইনাস বি মাইনাস সি কিউব, সূত্রে মাইনাস মাইনাস 3 এ কত এখানে? এ প্লাস বি প্লাস সি ইন্টু বি, বি কত এখানে? এ মাইনাস বি মাইনাস সি, 3ab ইন্টু 3ab ইন্টু এ মাইনাস বি না এ, এখানে ব্র্যাকেট এ কত এখানে? এ প্লাস বি প্লাস সি মাইনাস বি, বি কত এখানে? এ মাইনাস বি মাইনাস সি, এখানে ব্র্যাকেট ক্লোজ। দেখো এটা বুঝছো কিনা? এটা আমি এ ধরেছি এ কিউব, বি ধরেছি বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এটা কি? এটা তো 3a
বি 3ab ইন্টু এ মাইনাস এই যে বি। দেখো সূত্র পড়েছে কিনা, ঠিক আছে। এখন দেখো এখানে ছিল কি, এটা ছিল 6 ইন্টু এটা ছিল, আর আমি এখানে লিখেছি এটা, তাই না? তোমাকে এই যে এই লাইন থেকে আমি যদি ক্যালকুলেশন করি একটু, তাহলে আমি এই এটা পেয়ে যাবো, বুঝছো? তার জন্য তোমাকে এটা সরাসরি এইভাবে না দিয়ে তোমাকে এই যে এই লাইন একটু এই টার্মটা ক্যালকুলেশন করে একটু ক্যালকুলেশন করে তোমাকে এভাবে দিয়ে দিয়েছে, যেন তোমার একটু বুঝতে কি একটু মাথা খাটাইতে হয়, বুঝছো? তাহলে আমি তোমাকে এটা দেখাই দিচ্ছি এটা কিভাবে হচ্ছে। এখন দেখো তোমাকে যদি এটা দেখাই কিভাবে হচ্ছে, তোমাকে তোমাকে পরীক্ষাতে কিন্তু দেখাতে হবে না, বুঝছো? আমি তোমাকে এখানে দেখাচ্ছি, তুমি যেন বুঝতে পারো। লিখে নি কি এ মাইনাস এ প্লাস বি প্লাস সি হবে, আর যে মাইনাস দ্বারা ভিতরে গুণ হবে না, তাহলে এখানে কি কিছু না, মানে কি প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস, মাইনাস এ, আর যে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সি। এন ক্যালকুলেশন করলে কি হবে, এই যে মাইনাসে আর ইয়ে প্লাসে আর মাইনাসে কেটে যায়, আর এখানে কি থাকে বলো, টু বি প্লাস টু সি, বি আর বি প্লাস প্লাস সি প্লাস সি টু সি। এখান থেকে কি কমন যাবে, টু ইন্টু বি প্লাস সি না, বুঝছো? টু ইন্টু বি প্লাস সি, টু ইন্টু বি প্লাস সি একটু পেলাম, আর একটু ক্যালকুলেশন করলে কি পাবো, এই যেটু, তাহলে থ্রি আছে। আর একটু দেখো আমি এটাকে যদি ই ধরি, ইয়ে এ প্লাস বি সি, সরি এটাকে আমি এটাকে এ ধরলাম, ঠিক আছে। আর এটা কি বি প্লাস সি ব্র্যাকেটে লিখলাম, ইন্টু আবার কি এ লিখলাম, এই যে মাইনাস বি কম নিলাম, এই যে বি প্লাস এখান থেকে মাইনাস বি কম নিলে কি বি প্লাস সি হয়ে যায়, মাইনাস দ্বারা গুণ না আবার এটা হবে, তাহলে একটু কি দাঁড়াচ্ছে দেখো, আর একটু ক্যালকুলেশন করে কি পেলাম, টু ইন্টু বি প্লাস সি, তাই না? দেখো এটা আমি যদি এ ধরি, এটা যদি এটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি, আবার এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে। তাহলে একটু কি হবে, থ্রি ইন্টু যেটা লেখে এখানে কি এটা লিখি, তাহলে এ স্কোয়ার এ কথা এখানে এ স্কোয়ার মাইনাস বি, বি কথা এখানে বি প্লাস সি, স্কোয়ার না, এই দেখো, বুঝছো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি আছে ইন্টু টু ইন্টু বি প্লাস সি, গুণ দাও যে টু আর এখানে কি থ্রি গুণ আছে, তাহলে কত হবে সিক্স হবে, সিক্স হলো, আর এই যে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, আর ব্র্যাকেট এটা কি এই যে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই যে এটুক এখানে কি দেওয়া আছে, তাহলে কি তোমার এখানে বুঝতে কি অসুবিধা হচ্ছে যে এটা কোন সূত্রে পড়বে? তোমাকে এখানে তোমাকে দেখেই বুঝে নিতে হবে এটা কোন সূত্রে পড়বে, বুঝছো? তোমাকে এখানে সরল করাতে দুইটা সূত্র ইউজ হবে, একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তো আমি যদি এখানে এ ধরে নিই, তাহলে আর এখানে এটা যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তারপরে একটু যে যাই থাকুক, তোমার যদি সূত্রের মতো নাই মেলে, এই এ কিউব মাইনাস বি কিউব পেয়েছো না, তুমি এখন এই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এই অনুযায়ী তুমি সূত্রটা বসাই দাও, এই যে এভাবে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এভাবে বসাই দাও, ঠিক আছে। তোমার এটা দেখার দরকারই নেই এখানে। তারপর তুমি এ মাইনাস বি হোল সূত্রটা স্ট্যান্ডার্ড ফর্মে বানিয়ে দিয়েছো, যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এভাবে সূত্র ফেলে দিয়েছো। তাহলে কি তারপর সূত্র তুমি কি লিখতে পারবে, এটা সমান কি এ মাইনাস বি হোল কিউব লিখতে পারবে, বুঝছো? তুমি এটা দেখালাম কিভাবে এটা লিখেছো ওরা। তাহলে আমি এটা তখন কি লিখতে পারি এখন, এ মাই এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি তখন কি লিখতে পারি, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ কত এখানে, এ হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি কত এখানে এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি হোল কিউব, এখানে সেকেন্ড ব্র্যাকেট কিউব,
দেখো এ প্লাস বি প্লাস সি, আর যে মাইনাস দ্বারা এটা কি ভিতরে গুণ হবে, তাহলে এখানে এর সামনে কিছু না, কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি, এই যে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বি, মাইনাসে মাইনাসে সি প্লাস সি, তারপর কি কিউব। দেখো ওই যে মাইনাস এ না প্লাস এ আর মাইনাস এ কেটে গেল, আর এখানে কি একটা বি আর একটা বি, দুইটা বি হবে, তাহলে টু বি আর এই একটা সি আর একটা সি প্লাস টু সি, তারপর কি হোল কিউব হবে, বুঝছো? আর দেখো এখানে টু কমন, এখানে টু কমন, এই টুটা এই যে কিউব নিয়ে বের হয়ে যাবে, তাহলে টু এর উপর কিউব হলে কত হবে, 8 ইন্টু বি প্লাস সি হোল কিউব। এটাই হচ্ছে ক নম্বরের আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ট্রিক্সটা বুঝতে পেরেছো না, কমেন্টে জানিয়ে দিবা। এখানে দুইটা সবসময় আমি বারে বারে বলছি, দুইটা সূত্র ইউজ হবে সরল করাতে। তোমাকে এই ফরম্যাটে দেওয়া থাকবে, এভাবে লিখতে হবে, এই ফরম্যাটে দেওয়া থাকবে বা এই ফরম্যাটে দেওয়া থাকবে, এটাতে লিখে সমাধান করতে হবে। এই ফরম্যাটে দেওয়া থাকবে, তোমাকে বুঝতে হবে যে এটা প্লাস বি হোল কিউবের সূত্র, বুঝছো?